গরু, ছাগল বা ওঁট কয়টি থাকলে জাকাত দিতে হবে? গবাদি পশুর জাকাত ফরজ হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নং শর্ত, গবাদি পশুর মালিক হওয়ার পর 1 বছর অতিক্রান্ত হওয়া। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1792। 2 নং শর্ত, প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে। 3 নং শর্ত, গবাদি পশু এমন হতে হবে যার দুধ ও গর্ভজাত সন্তান দ্বারা উপকার লাভ করা উদ্দেশ্য হয়, এবং তা এমন হবে না যা বিশেষ কোনো কাজে ব্যবহার করা হয়, যেমন হাল চাষ করা, সেচকর্মে ব্যবহার করা, পণ্য বহনের জন্য ব্যবহার করা। কর্মে ব্যবহৃত পশুর জাকাত নেই, কেননা তা তখন ব্যক্তির মৌলিক প্রয়োজনের মধ্যে শামিল বলে বিবেচিত হয়। আর যদি পশু ভাড়া দেওয়া হয় তাহলে এর বিনিময়লব্ধ অর্থের উপর জাকাত ফরজ হয়। 4 নং শর্ত, গবাদি পশুর নিসাব সংখ্যক হতে হবে। গবাদি পশুর জাকাতের নিসাব হলো গরুর সংখ্যা 30 থেকে 39 হলে 1 বছর বয়সী একটি গরু, গরুর সংখ্যা 40 থেকে 59 হলে 2 বছর বয়সী একটি গরু, গরুর সংখ্যা 60 থেকে 69 হলে 1 বছর বয়সী 2টি গরু, গরুর সংখ্যা 70 থেকে 79 পর্যন্ত হলে 1 বছর বয়সী একটি ও 2 বছর বয়সী একটি গরু। ওটের সংখ্যা 24 অথবা তার নিচে হলে জাকাত হিসেবে বকরি দিতে হবে। প্রতি 5 ওটে একটি করে বকরি দিবে। আর উটের সংখ্যা 25 থেকে 30 পর্যন্ত হলে একটি 1 বছরের স্ত্রী উট দিবে। উটের সংখ্যা 34 থেকে 45 পর্যন্ত হলে একটি 2 বছরের স্ত্রী উট দিবে। আর উটের সংখ্যা 46 থেকে 60 পর্যন্ত হলে একটি 3 বছরের স্ত্রী উট দিবে। আর উটের সংখ্যা 61 থেকে 75 পর্যন্ত হলে একটি 4 বছরের স্ত্রী উট জাকাত হিসেবে দিতে হবে। আর যার মাত্র 4টি উট রয়েছে তার কোনো জাকাত নেই, কিন্তু যদি উটের মালিক ঐচ্ছিকভাবে দেয় সেটা হলো ভিন্ন কথা। তবে যখন উটের সংখ্যা 5টি হয়ে যাবে তখন একটি বকরি জাকাত হিসেবে দিতে হবে। ছাগলের সংখ্যা 40 থেকে যদি 120 হয় তাহলে একটি ছাগল জাকাত হিসেবে দিতে হবে। আর ছাগলের সংখ্যা 121 থেকে 200 পর্যন্ত হলে 2টি ছাগল জাকাত হিসেবে দিতে হবে। ছাগলের সংখ্যা 201 থেকে 300 পর্যন্ত হলে তাহলে 3টি ছাগল জাকাত হিসেবে দিতে হবে। ছাগলের সংখ্যা 300-এর অতিরিক্ত হলে প্রতি 100-তে একটি করে ছাগল দিতে হবে। দেখতে পারেন ইবনে মাজাহ হাদিস নং 1798, জামিউ তিরমিজি হাদিস নং 621।